ভারতবর্ষের একদম শেষ রেলওয়ে স্টেশন পেট্রাপোল রেলওয়ে স্টেশন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পেট্রাপোল, একদম বর্ডারের সামনে। এরকম কাকুরা যদি ভাইপোদের ভালোই না বাজে তাহলে আর কি হবে বলো তো? আমাদেরও এখন খুব অবস্থা খারাপ। এই যেই মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক কালী মন্দির। এই ব্রিজ থেকেই কিন্তু কলকাতা চিতপুর স্টেশন থেকে যে খুলনা এক্সপ্রেস প্রতি শুক্রবারে ছাড়া হতো, এই ব্রিজের ওপর থেকেই কিন্তু একদম পেট্রাপোল হয়ে চলে যেত বাংলাদেশ। পেট্রাপোল বর্ডারের সামনেই রয়েছে একটা ছোট্ট গ্রাম, এই গ্রামের মধ্যে থেকেই যেতে হয় একদম পেট্রাপোল স্টেশনের দিকে। এখন যাচ্ছি অমিত দাদার টোটো করে পেট্রাপোল বর্ডারের দিকে। নৌকা করে কিন্তু এপার ওপার পারাপার করা হয়, দারুণ কিন্তু। উঠে গেছি আরও একটা ঐতিহাসিকপূর্ণ জায়গা বনগাঁর মধ্যে, সাত ভাই কালী মন্দিরের সামনে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতবর্ষের একদম শেষ স্টেশন বনগাঁ রেলওয়ে স্টেশনে। এরপরেই হচ্ছে বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা মফস্বল এরিয়া। বাই দ্য ওয়ে, আগের লালগোলা ভিডিওতে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভালোবাসা দেখিয়েছো, সকলকে থ্যাংক ইউ সো মাচ। এরকম চ্যানেলের পাশে থাকো, আরও নতুন নতুন জায়গা ভিজিট করবো। আর বাংলাদেশ অনেকে আমন্ত্রণ করেছো, বাংলাদেশ অবশ্যই যাব। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। স্টেশন থেকে বেরোনোর পর প্রথম একটা টোটো পেয়ে গেছি রাখালদাস সেতু পর্যন্ত যাওয়ার। ওইখানে না একটা সুন্দর বাজার মতো বসে ইছামতি নদীর ধারে, ওইটা আজকে রাহুলকে দেখাবো। এই যে রাহুলের জন্য 1 ঘন্টা ওয়েট করেছি আমি। আরে ট্রেন লেট করলে আমি কি করবো, আগের ট্রেনটা তো পাইনি। তো যাই হোক, চলো গিয়ে দেখি বাজার এখনও ঠিকঠাক আছে কিনা। তাহলে তোমাদের একটু এই পাশের মফস্বল এরিয়ার বাজারটা একটু দেখিয়ে দেবো, সাথে ইছামতি নদী। চলো। এটাই হচ্ছে ইছামতি নদী। দেখো কতটা সুন্দর লাগছে ইছামতি নদী। আর ওই দিকে না, ওই যে একটা ছোট্ট হাট মতো ওই দিকটা বসতো। এইখানে যেই টোটো করে এলাম, ওই দাদার থেকে শুনলাম নাকি বৃষ্টি হয়েছিল, সেই কারণে ওই হাটটা এখন সকালের দিকে বসছে না, যদিও বসে ওই বিকেল 4টের দিকে বসতে পারে। আর এখানের একটা বিষয় যে খুব সুন্দর, এরম নৌকা করে কিন্তু এপার ওপার পারাপার করা হয়, দারুণ কিন্তু। আর এই যে সেতুটার ওপর আমি দাঁড়িয়ে আছি, এটাকে বলা হয় রাখালদাস সেতু। এই যে দুদিকে ইছামতি নদী আর এই সেতু, দারুণ একটা সুন্দর জায়গা। আমরা কিন্তু এইখান থেকে ডাইরেক্ট তাহলে চলে যাচ্ছি পেট্রাপোল বর্ডারের দিকে। আমাদের না টোটোর দাদাটা খুব ভালো, এখানে টোটো 2 মিনিটের জন্য দাঁড় করিয়ে দিয়েছে সামনে। তো এখন আমরা যাচ্ছি, দাদার নাম কি? অমিত। আমরা এখন যাচ্ছি অমিত দাদার টোটো করে পেট্রাপোল বর্ডারের দিকে। এই অমিত দাদার কাছ থেকে এইখানকার বনগাঁর যেহেতু মানুষ, অনেক কিছু শুনতে পাচ্ছি, অনেক কিছু জানছি। আর এই রাস্তাটা এতটা সুন্দর, তোমাদের বলছিলাম এই দাদার থেকে শুনলাম। ওইটা কোন রাস্তা বললে যে ওই দিকটা আরও সুন্দর দেখার জায়গা আছে? ওই রাস্তাটা গাছ, যশোর রোড। যশোর রোড। এটা তো আমরা যেটা যাচ্ছি যশোর রোড দিয়ে, ওটাও যশোর রোড পড়ে। ওটা হচ্ছে 1 নম্বর গেটের ওই দিক দিয়ে যেতে হয়। ওইখানে অনেকে ছবি টবি তোলে, ওই রাস্তাটা নাকি আরও সুন্দর। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে একদম দুটো রাস্তা। ডান দিকে যেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এইগুলো সব বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে, সব এইগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এই পাশে লরি। আর এই রাস্তাটা দেখো কতটা সুন্দর, এই রাস্তা দারুণ সুন্দর রাস্তা। বলতে গেলে আমরা একদম পেট্রাপোল বর্ডারের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে পেট্রাপোল বর্ডার আর বেশি দূর না, আর মিনিট কত লাগবে সময় পেট্রাপোল বর্ডার পর্যন্ত পৌঁছাতে। এই রাস্তাটায় একটা সময় মানুষ সন্ধে হওয়ার পর আর যেতে পারতো না, ছিনতাই হতো। যাই মানে গাড়ি, বাইক, সাইকেল যাই নিয়ে যেত ছিনতাই হয়ে যেত। কিন্তু বর্তমানে খুবই উন্নত হয়েছে, বর্তমানে এখানে ঘনবসতি হয়ে গেছে বলে এতটা আর অসুবিধা হয় না। এই সোজা রাস্তা চলে যাচ্ছে একদম বর্ডারের সামনে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পেট্রাপোল একদম বর্ডারের সামনে। আমাদের ভাড়া পড়লো 50 টাকা করে একদম স্টেশন থেকে পেট্রাপোল বর্ডার পর্যন্ত আসতে। এইখানে দেখো সব যেই সব দোকানগুলো আছে না, এইখানে সব মানি এক্সচেঞ্জ করা হয়, বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে, ইন্ডিয়ার টাকা বাংলাদেশ।
অনেক ফর্ম ফিল আপের ব্যাপার থাকে, সব কিছু কিন্তু এই ছোটোখাটো দোকানগুলোতেই হয়ে যায়। আর এইখান থেকে কিন্তু প্রচুর মানুষ এখন আসছে ইন্ডিয়াতে, আবার ইন্ডিয়ার অনেক মানুষ কিন্তু বাংলাদেশে যাচ্ছে। দেখো এই জায়গাটা কত দোকানপাট এই জায়গায়। আমরা প্রায় পৌঁছে গেছি একদম পেট্রাপোল বর্ডারের সামনে। সামনে যে ফেন্সিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পেট্রাপোল বর্ডার। ওইখান থেকেই কিন্তু বাংলাদেশিরা ইন্ডিয়াতে আসছে এবং ভারতীয়রা বাংলাদেশে প্রবেশ করছে। ওই দেখো একদম কাছাকাছি পৌঁছে গেছি আমরা। বেশ অনেকক্ষণ পেট্রাপোল একদম বর্ডারের সামনে ছিলাম। ওইখানে বিএসএফদের প্রথমে জিজ্ঞেস করলাম এখানে ভিডিও অ্যালাউ কিনা। ওরা বললো এখানে কোনো ভিডিও অ্যালাউ নেই, তোমাদের যদি নিতে হয় তোমাদের যেতে হবে 3 নম্বর গেটে, ওখানে পারমিশন করাতে হবে। যদি ওরা পারমিশন দেয় তবেই এখানে তোমরা ভিডিও করতে পারবে। তা এত সুন্দর লাগলো, মানে বাংলাদেশের ওই পারের মানুষজনকে দেখা যাচ্ছে, বাংলাদেশের যে আমাদের তো বিএসএফ ওদের তো বিজেপি ওইখানে দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান আর বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে। কি দারুণ একটা সুন্দর জায়গা। আর একদম ফাঁকা ছিল তো, ভালোভাবে দেখেছি। বিএসএফের সাথে অনেকক্ষণ গল্প করলাম, ইউটিউব চ্যানেলের নাম ঠাম জিজ্ঞেস করলো, দেখলো, তা ভালো। কিন্তু ওদের কাছে পারমিশন নেই বলে ভিডিও করতে পারলাম না। বাংলাদেশে খুব তাড়াতাড়ি যাব, বাংলাদেশে যাব যখন এই রাস্তা দিয়েই যাব, মানে পেট্রাপোল বর্ডার হয়েই যাব। আমার প্রথম বাংলাদেশ সফর হবে, সেইবার ভিডিও করে ভালো করে তোমাদেরকে দেখাবো, যারা আজকে ঠিকঠাকভাবে আমার চ্যানেলের থ্রু বাংলাদেশ এবং ইন্ডিয়া মেন যে বর্ডার এরিয়াটা দেখতে পেলে না। এখন আমি যাব পেট্রাপোল স্টেশনের দিকে, ওইখান থেকে তোমাদের দেখাবো খুলনা এক্সপ্রেস কোন ট্র্যাকের ওপর থেকে বাংলাদেশে যেত, মানে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে যে চলাচল করতো খুলনা এক্সপ্রেস। চলো তোমাদের দেখাচ্ছি। পেট্রাপোল বর্ডারের সামনেই রয়েছে একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের মধ্যে থেকেই যেতে হয় একদম পেট্রাপোল স্টেশনের দিকে। আমরা এখন সেই গ্রামের মধ্যে থেকেই যাচ্ছি। আর এত সুন্দর গ্রামের পরিবেশ, মানে চারিদিকে সবুজ, যেটা আমার খুব ভালো লাগে। দেখো জায়গাটা কতটা সুন্দর, গাছ দিয়ে একদম এই সরু রাস্তা একদম আবদ্ধ, পাখির আওয়াজ হচ্ছে এদিক সেদিক থেকে। দারুণ একটা অ্যাটমসফিয়ার এই জায়গাটা। গ্রাম এমনিই প্রিয়, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। লালগোলাতে যে গেলাম আমার এত ভালো লেগেছে, পদ্মা নদীর ধারে ওই সুন্দর একটা জায়গা, দারুণ লেগেছিল। এখন যাচ্ছি ওই পেট্রাপোল স্টেশনের দিকে। ওইটাও কিন্তু একটা খুবই নস্টালজিক জায়গা। আমি আগের বার যখন এসেছিলাম তখন আমার বেশ ভালো লেগেছিল। এখন আরও একবার যাচ্ছি। দেখো এইদিকে দুদিকে সব বাড়ি ঘরদোর, দারুণ লাগে গ্রামের দিকে বাড়ি ঘরগুলো দেখতে, সুন্দর জায়গা। কিছুটা আসার পরেই বললো এরকম মাটির রাস্তা। দেখো এখানকার ঘর বাড়িগুলো কেমন, দেখো। এই মাটির রাস্তা ধরে আমরা কিছুটা এগিয়ে গেলেই স্টেশনটা পেয়ে যাব। এই হচ্ছে পেট্রাপোল রেলওয়ে স্টেশন। যখন আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে খুলনা এক্সপ্রেস চলতো তখন কিন্তু এই রেলওয়ে ট্র্যাক থেকেই খুলনা এক্সপ্রেস বাংলাদেশের দিকে চলে যেত। খুলনা এক্সপ্রেস প্রতি শুক্রবারে কিন্তু চলতো আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। খুলনা এক্সপ্রেসে কেউ যদি সফর করে থাকো এবং আমার ভিডিওটা দেখছো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের ইন্টারন্যাশনাল যে রেলওয়ে স্টেশন কলকাতা চিতপুর, সেখান থেকে কিন্তু 2টো ট্রেন ছাড়তো বাংলাদেশের জন্য। একটা হচ্ছে খুলনা এক্সপ্রেস, আরও একটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেস গেদে বর্ডার হয়ে চলে যেত বাংলাদেশের দর্শনার দিকে, একদম ঢাকা। আর এই খুলনা এক্সপ্রেস এই ট্র্যাক থেকেই এই বনগাঁ হয়ে একদম চলে যেত কিন্তু বাংলাদেশের খুলনা স্টেশন পর্যন্ত। খুবই একটা নস্টালজিক ফিল হচ্ছে এই স্টেশনে এসে। সবুজে সবুজ, এই দিকেও গ্রাম, এই পাশেও গ্রাম। আর এটাই হচ্ছে ভারতবর্ষের একদম শেষ রেলওয়ে স্টেশন, পেট্রাপোল রেলওয়ে স্টেশন। কেউ যদি বনগাঁ থেকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি এই ভিডিওটা তোমাদের এখনও পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও নতুন মানুষের কাছে। পেট্রাপোল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। কোনো এক টাইমে খুলনা এক্সপ্রেস হয়তো আবার এই ট্র্যাকের ওপর থেকেই চলে যাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশের দিকে। এখন আমি দাঁড়িয়ে আছি পেট্রাপোল বনগাঁর একদম, এইটাকে বলে পাগলা গারদ, বুঝলাম, মানে এটা হোম। এখানে সব মানুষকে ঠিক করা হয় এই জায়গাটায়। গ্রামের খেলার মাঠ একদম যশোর রোডের পাশেই। ভাড়া কত? 20 টাকা ভাড়া। যাবো নে তাহলে, এটাই তো বলে।
দাঁড়ান, চলুন। কি বলে? বললাম কি বলে, যাবো নে বলে তো, যাবো না বলে, যাবো বলে। হ্যাঁ পেয়ে গেলাম এই কাকুর ভটভটি ভ্যান। এখান থেকে 7 ভাই কালী মন্দির নিয়ে যাবেন, কত নেবেন? 10 টাকা বেশি নেবেন, 30 টাকা নেবেন? না হবে না, এই বাটার রে। মোটর থেকে 15 টাকা করে এমনি নর্মাল ভাড়া, বুঝেছো? তার মানে 20, 30, 35 টাকা করে। এটা দুটো লোক নিয়ে যাবো, ওদিকটা খালি আসতে হবে, আমরা 40 টাকা করে 80 এরকম টাকা। কাকুরা যদি ভাইপোদের ভালোই না বাজে তাহলে আর কি হবে বলো তো? আমাদেরও এখন খুব অবস্থা খারাপ, বর্ডার বন্ধ বলে, বুঝেছো? আর আর কি? বউনি করলাম, 40 বউনি টাকা। করলো, বাড়ির রিলেটিভ হলে আমাকে নিয়ে যেত, যেহেতু চেনে না আর কি আর করা যাবে। যাই হোক, আমরা যেখানে নামিয়ে দেবে আমাদের ওখান থেকে আমরা 7 ভাই কালী মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি কত কি ভাড়া নেয়। আগের বার যখন আমি গেছিলাম ওই 10-15 টাকা মতোই নিয়েছিল। 15 টাকা বাটার মোটরটা, হ্যাঁ। 15 টাকা। কাকুর নাম কি? আমার নাম প্রবীর দাস। পুরোহিত? প্রবীর। প্রবীর, হ্যাঁ। আচ্ছা, কাকুর নাম প্রবীর দাস। বনগাঁর দিকে যদি দেখো কাকুকে, কাকুর এই ভটভটি ভ্যানে উঠে যাবে। এই যে প্রমোশন করে দিলাম। হ্যাঁ হ্যাঁ। চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আরও একটা ঐতিহাসিকপূর্ণ জায়গা বনগাঁর মধ্যে, 7 ভাই কালী মন্দিরের সামনে। এইটা হচ্ছে 7 ভাই কালী মন্দির, আমরা ঠিক পেছনের দিকটা আছি এবং এখানেই আছে একটা খুবই প্রাচীন বট গাছ, যেখানে কিন্তু অনেক মানুষ তাদের মানত করার জন্য ঢিল বেঁধে যায়। বিভিন্ন মন্দিরে গিয়ে কিন্তু এই জিনিসটা দেখা যায়। এটা পেছনের দিক, আর এই দিকে আছে এখানকার স্কুল, 7 ভাই কালী মন্দির স্কুল এই পাশেই এইখানে অবস্থিত। আর এটা হচ্ছে চুন্নি নদী। পৌঁছে গেলাম সেই ব্রিজের ওপর, যেই ব্রিজ থেকে একটা সময় খুলনা এক্সপ্রেস চলতো। এই হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজ থেকেই কিন্তু কলকাতা চিতপুর স্টেশন থেকে যে খুলনা এক্সপ্রেস প্রতি শুক্রবারে ছাড়া হতো, এই ব্রিজের ওপর থেকেই কিন্তু একদম পেট্রাপোল হয়ে চলে যেত বাংলাদেশ। পাশেই হচ্ছে ইছামতি নদী, এখন পুরো পানাতে আবদ্ধ। আর এই দিকে হচ্ছে নিচে শ্মশান এখানকার। নিচেই যেই মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক কালী মন্দির। এই যে একদম ইছামতি নদীর ধারেই এই মন্দির অবস্থিত এবং এই ব্রিজ থেকেই কিন্তু নিচে নামতে হয়। এই হচ্ছে মায়ের মূর্তি। জয় মা। তো ফাইনালি পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে, আর ট্রেনে উঠে পড়েছি। আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু জানিও বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো। যদি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, ওখান থেকে তোমরা গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম এই সুন্দর মফস্বল জায়গা বনগাঁ থেকে। টাটা।